হ্যালো ফ্রেন্ড, তোমাদের চ্যানেল ইনভেস্টিং ক্যাপসুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এই ভিডিওতে মেনলি দুটো জিনিস নিয়ে বিশেষভাবে আলোচনা করব। সেটি হলো কি, অক্টোবর মাসে এই যে মার্কেট ক্র্যাশ করেছে, আমরা লাস্ট 100 বছরের একটা ইতিহাস দেখব যে অক্টোবর মাসে কি কি ঘটেছে। এটা অক্টোবর মাসে যেটা হয়েছে, এটাতে অ্যাকচুয়ালি ভয় পাওয়া উচিত নাকি আরো সুযোগ হিসাবে আরো টাকা লাগানো উচিত শেয়ার বাজারে। আর একটা জিনিস দেখব, তোমরা যেটা ভাবছো বা সবাই তোমাদেরকে যেটা ভাবাচ্ছে যে এফআইআই বাজার থেকে সেল করছে, এটা ভীষণ একটা ভয়ের বিষয়। এটা কতটা ভয়ের বিষয় আমরা একটা গ্রাফ দিয়ে বুঝবো। সেটা দেখার পর আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না, আর তোমরা অনেক বেশি ভালো ইনভেস্টর হবে আশা করি। তো ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তোমরা শেষ পর্যন্ত দেখো ভিডিওটি। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি শিওর যে তোমরা কিন্তু অনেক কিছু শিখবে এই ভিডিও থেকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের ভালোবাসা দিয়ে। দেখো আমাদের স্ক্রিনে যে শেয়ারটি আছে সেটি কিন্তু পলিক্যাব। পলিক্যাব দেখো, তোমরা যদি শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকো বা নিউজ নিয়ে একটু আপডেট থাকো, তো হয়তো তোমরা দেখেছো যে জানুয়ারির 10 তারিখে কিন্তু পলিক্যাবে একটা নিউজ এসেছিল। সেই নিউজটা কি ছিল, যে পলিক্যাব 1,000 কোটি টাকার আনঅথরাইজ সেল করেছে, মানে ব্ল্যাকে সেল করেছে। তার কারণ কি, তার থেকে ইনকাম ট্যাক্স বাঁচানোর জন্য কিন্তু পলিক্যাব এই সেল করেছে। এই নিউজটা এসেছিল 10 তারিখ, তাই না? আর তারপরের দিন ঠিক 11 তারিখ, 11ই জানুয়ারি কিন্তু শেয়ার দেখো কতটা ক্র্যাশ করেছিল। মোট কিন্তু 33% ক্র্যাশ করেছিল, মানে বুঝতে পারছো হিউজ একটা ক্র্যাশ করেছিল। এটা দেখানোর মেন কারণ কি? মেন কারণ হচ্ছে এটাই যে এমন অনেক ইউটিউব চ্যানেল ছিল যারা শেয়ার বাজারের ভিডিও করে, যাদের মিলিয়নে ফলোয়ার, তাই না, মিলিয়নে সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার, তারাও কিন্তু এই শেয়ার মানে পলিক্যাবের শেয়ার কিন্তু বিক্রি করে বেরিয়ে এসেছিল। অনেক বড় বড় মিউচুয়াল ফান্ডও কিন্তু বিক্রি করে বেরিয়ে এসেছিল, তাই না? এবার দেখো, অ্যাকচুয়ালি ভিডিও বানালেই তো হলো না, তাই না? মানুষের যখন অ্যাকচুয়ালি সঠিক কাজটা করার সময়, মানে এই যে যখন ক্র্যাশটা হয়েছিল, সেটাতে ভয় না পেয়ে অ্যাকচুয়ালি তখন আরো টাকা লাগানোর সময় ছিল। তখন অ্যাকচুয়ালি কাজ করার সময় কিন্তু মানুষের হাত কেঁপে যায়। এবার এটা দেখানোর মেন বিষয় দেখো, সেদিন কিন্তু এটা আমার ট্রানজাকশন, মানে আমার অ্যাকাউন্টে যে ট্রানজাকশন আমি করেছিলাম। দেখো 11 তারিখ কিন্তু, 10 তারিখ ওই নিউজটা এসেছিল, 11 তারিখ কিন্তু মার্কেট মানে পলিক্যাবের শেয়ার কিন্তু ক্র্যাশ করেছিল। সেদিন দেখো 10টা 21-এ আমি কিন্তু 10টা শেয়ার বাই করেছি। দেন আরো দেখো সেই 10টা 23-এ আরো 10টা শেয়ার বাই বাই ছিল 11 তারিখ। আর সেমই 10টা 31-এ দেখো আরো 5টা শেয়ার, মানে মোট 25টা শেয়ার কিন্তু আমি পলিক্যাবের বাই করেছিলাম সেই 11 তারিখ, তাই না? এই জন্যই, মানে তখন ইউটিউব চ্যানেল ছিল না, না হলে আমি তোমাদেরকে অবশ্যই আপডেট করতাম যে এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়। কারণ এমন ইনকাম ট্যাক্সের নিউজ, মানে ইনকাম ট্যাক্স দেয়নি কোম্পানি, পে করেনি, তাই না? এমন নিউজ শয়ে শয়ে আছে, মানে 100টার উপরে কোম্পানি আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিতে পারি, তাই না? তো এটা কোনো একটা ভয়ের বিষয় ছিল না। তো চলো এবার আমি যে তোমাদের যে ডাটাটা দেখাবো সেটা মন দিয়ে দেখবে। যদি ভিডিওটি খারাপ লাগে তাহলে তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই আনসাবস্ক্রাইব করবে। যদি কিন্তু কথা দাও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করি আজকের মেন টপিক। দেখো, অক্টোবর এফেক্ট, মানে অক্টোবরে এই যে মার্কেট ক্র্যাশ করছে, অক্টোবরের এফেক্ট আমরা দেখব, তাই না? অক্টোবরের এফেক্ট দেখবো, এর দেনের ডেফিনেশনটা দেখবো, এক্সাম্পলও দেখবো অনেক, আর এর ডাটা দেখবো, অনেক এভিডেন্স দেখবো। তো চলো, অক্টোবর এফেক্টটা কি? অক্টোবর এফেক্টে কিন্তু অনেক সময় যারা ইনভেস্টর আছে তারা কিন্তু নার্ভাস হয়ে থাকে। তার কারণ কি, এই অক্টোবর মাসে কিন্তু অনেক বড় আর অনেক ঐতিহাসিক মার্কেট ক্র্যাশ হয়েছে, তাই না? এই এই মাসে তো অক্টোবরে কোন কোন ক্র্যাশ হয়েছে দেখো। এই দেখো, যদি আমরা নিউজটাকে আরো ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো এই ফাইন্যান্সে কিন্তু অক্টোবরের একটা স্পেশাল জায়গা আছে, তাই না? তার কারণ এটাকে কি বলা হয়, অ্যাকচুয়ালি এটা অক্টোবর এফেক্ট নামে এটা পরিচিত সবার মধ্যে। তার কারণ বুঝতেই পারছো, অক্টোবরে কিন্তু অনেক বাজে বাজে ইভেন্ট হয়েছে, তাই না? আর এটা আমরা লাস্ট 100 বছরের অনেক খারাপ ইভেন্ট আমরা দেখবো কোন কোন ইভেন্ট হয়েছে। তো চলো আমরা দেখে নিই কোন কোন ইভেন্ট হয়েছে। দেখো, অক্টোবরে কিন্তু ব্যাংক ব্যাংক প্যানিক হয়েছিল,
1907-এর একটা ব্যাংক প্যানিক হয়েছিল, দেন মার্কেট ক্র্যাশ হয়েছিল 1929 সালে, দেন ব্ল্যাক মন্ডে ছিল, ব্ল্যাক সোমবার ছিল, সেটা কবে ছিল? 1987 সালে। সব কিন্তু এই অক্টোবর মাসেই হয়েছিল। খুব ইম্পর্টেন্টলি এটা সব কিন্তু এই অক্টোবর মাসেই হয়েছিল। তো চলো আমরা এই অক্টোবর মানে কি মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর এই যে মান্থটা, তাই না? মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর এই মান্থ কিন্তু এই যে 2 মান্থ এটা কিন্তু অনেক খারাপ নিউজ হয়েছিল। তো চলো আমরা দেখি একে একে। দেখো, যে ব্যাংক প্যানিক হয়েছিল সেটা কিন্তু অক্টোবরে হয়েছিল। এখানে দেখো, এটা 1907-এ যে ব্যাংক প্যানিক হয়েছিল সেটা কিন্তু অক্টোবরে হয়েছিল এবং সেটা 6 মাস ধরে টানা হয়েছে, মানে 6 উইক ধরে টানা কিন্তু এই এফেক্টটা ছিল। দেখো 1907-এর পর 1929-এ দেখো, 1929 সালে সেই কিন্তু মার্কেট ক্র্যাশ হয়েছিল আর সেটা কিন্তু অক্টোবরেই শুরু হয়েছিল, তাই না? এটা কিন্তু ব্ল্যাক ডে ছিল, অনেক খারাপ দিন ছিল আর এখানে কিন্তু অনেক রেকর্ড ব্রেকিং মার্কেট স্লাইড হয়েছিল, অনেক মার্কেট ক্র্যাশ হয়েছিল। দেখো, এটা কিন্তু 1929 সাল, তার 1929 সালের পরে দেখো এটা কিন্তু ব্ল্যাক মন্ডে ছিল। ব্ল্যাক মন্ডেও কিন্তু সেম সেই অক্টোবরে হয়েছিল, 19 অক্টোবর 1987 সালে কিন্তু হয়েছিল। এটাও কিন্তু সেই অক্টোবর মাসেই হয়েছিল, তাই না? আর সাথে দেখো এই ডাউ জোন্স, যেটা আমেরিকার যে ইন্ডেক্স, সেটা কিন্তু 22% ডাউন হয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু ডাউন হয়েছিল। আর কোনো ইন্ডেক্স যদি 22% ভীষণ তাড়াতাড়ি পড়ে যায়, মানে বুঝতেই পারছো শেয়ারের কেমন অবস্থা ছিল, পার্টিকুলার একটা ইন্ডিভিজুয়াল শেয়ার কিন্তু খুব খারাপ অবস্থা ছিল, তাই না? এটা কবে হয়েছিল? এটা কিন্তু 1987 সালে হয়েছিল। দেন সেম দেখো ব্ল্যাক ওয়েনসডে ছিল, সেই ব্ল্যাক ওয়েনসডে দেখো সেপ্টেম্বরে হয়েছিল। আমি এক্ষুনি আগে বললাম যে সেপ্টেম্বর অক্টোবর এই 2 মান্থ কিন্তু একটু ভোলাটাইল থাকে। 1992 সালে হয়েছিল, এটা জর্জ সোরস, তার কথা যদি তোমরা জানো, ইনি কিন্তু সেই দিন মানে সেই মান্থে 1 বিলিয়ন প্রফিট করেছিল আর ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু খুব লসে, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। এবার দেখো, এটা আমরা দেখলাম কবে? এটা 1992 সালে হয়েছিল। সেম দেখো, তারপর এই সেম মান্থে মানে অক্টোবর মাসে এই যে 2008, যেটা কিন্তু অনেক ফেমাস, কারণ কি এই 2008-এর যে সাব প্রাইম ক্রাইসিস হয়েছিল, তাই না? সাব প্রাইম ক্রাইসিসটা কি, যারা জানো না, আমেরিকায় কিন্তু মানে যাদের ক্রেডিট স্কোর, মানে যাদের সিভিল স্কোর অনেক খারাপ ছিল, মানে অনেক যারা আর কি মানে লোন নিয়ে যারা পেমেন্ট করতে পারেনি, এমন অনেক মানুষ ছিল, তাদেরকেও কিন্তু মর্টগেজ লোন মানে হোম লোন দিয়ে দেওয়া হয়েছিল। তারা কিন্তু হোম লোন পেমেন্ট করতে পারেনি আর এই জন্যই কিন্তু তাদের .com বাবেল মানে হাউজিং বাবেল বাস্ট হয়েছিল। এটাই কিন্তু সেই সাব প্রাইম ক্রাইসিস। এটাও কিন্তু 2008 সালে সেই অক্টোবর মাসেই হয়েছিল। আর তার তুমি দেখো এখানে কত লস হয়েছিল দেখো, $1.2 ট্রিলিয়ন কিন্তু একটা সিঙ্গেল ডেতে উড়ে গেছিল। মানে কি ইন্ডিয়ার জিডিপির অর্ধেকটা কিন্তু একদিনে উড়ে গেছিল। মানে বুঝতে পেরেছো কত হিউজ একটা লস হয়েছিল, এটা আমরা দেখলাম। তারপর দেখো মেনলি যারা কন্ট্রা ইনভেস্টর আছে, যারা মানে কন্ট্রা ইনভেস্টর মানে কি, যারা অন্য কাজ করে, মানে কি মার্কেট যখন উপরে থাকে তখন তারা সেল করে আর মার্কেট যখন নিচে থাকে তারা বাই করে, তাই না? তাদেরকে বলা হয় কিন্তু কন্ট্রা ইনভেস্টর। এই কন্ট্রা ইনভেস্টর কেন অক্টোবরকে পছন্দ করে, তার কারণ কি, যেটাই বললাম যে তারা উল্টো কাজ করে। তো অক্টোবরকে কেন পছন্দ করে? তারা বাইং অপরচুনিটি পাওয়ার জন্য, আর তারা এই যে ভয়তে কেনার জন্য, মানে মানুষ যখন কিনছে, মানে মানুষ যখন ভয়তে বিক্রি করছে, তারা সেই সময় কেনে বলে, তাই না? সেই জন্য কিন্তু এই কন্ট্রা ইনভেস্টররা, মানে যেমন আমি, মানে যখন মানুষ বিক্রি করে তখন কিনতে পছন্দ করি, তো তেমনই কন্ট্রা ইনভেস্টর কিন্তু এই অক্টোবরকে পছন্দ করে। তো আমরা এতক্ষণ কি দেখলাম? 3টি মেইন জিনিস দেখলাম, যে পলিক্যাবের যে নিউজটা এসেছিল, অনেকে কিন্তু অনেক ভালো ইউটিউবাররা ভিডিও বানায়, তাদেরও কিন্তু সেই সময় হাত কেঁপে গেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভয়ের নিউজ ছিল না। তো এমন অনেক নিউজ আসবে, জাস্ট তোমরা একটু ব্রেন লাগিয়ে ভাববে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের নিউজ হয় না, তাই না? একটু ওভার রিয়্যাক্ট করা বন্ধ করবে, তাহলে দেখবে অনেক ভালো তোমরা প্রফিট পাচ্ছ লং টার্মে। আর এই যে অক্টোবর মাস, সেকেন্ড আমরা দেখলাম কি এই অক্টোবর মাসে কিন্তু এমন ক্র্যাশ হয়। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, আমার পার্সোনালি মনে হচ্ছে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, এটা কিন্তু মোটামুটি এই দুই দেশের মধ্যে লেগেই থাকে যুদ্ধটা। সেই জন্য রাশিয়া ইউক্রেনের মতো অতটা বেশি ইম্প্যাক্ট কিন্তু পড়বে না বাজারে, কিন্তু
যুদ্ধ তো যুদ্ধই, তো নেগেটিভ নিউজ তো মার্কেট ডাউন যাচ্ছে, তাই না? আর এটাতে কোনো ভয় করার কোনো বিষয় নেই, আমরা যেটা দেখলাম। এবার দেখো, এবার আরেকটা জিনিস আমরা যদি দেখি, এফআইআই ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া, দেখো এই চার্টটা দেখো, এটা দেখলে তোমরা বুঝতে পারবে অনেক কিছু বোঝার আছে। এই দেখো এফআইআই এখন যে ইন্ডিয়ার বাজারে সেল করছে, তাই না? এবার অনেকে এটাতে তোমাদের ভয় দেখাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভয়ের কিছুই নেই। জাস্ট দেখো, এখানে যদি আমরা দেখি 2008 সালে যখন সাবপ্রাইম ক্রাইসিস হয়েছিল, আমরা একটু আগে বললাম সাবপ্রাইম ক্রাইসিস কি, তখন কিন্তু এফআইআই দেখো 45,000 কোটি টাকার সেল করেছিল। তার কয় বছর পর দেখো 2009, 10, 11, 12, 13, 14, এই পর পর দেখো কত জাস্ট কত বাই করেছে। দেখো এই যে 45,000 কোটি টাকা সেল করেছিল, তার 1 বছর 2 বছর পরে দেখো তার 3 গুণ প্রায় বাই করে নিয়েছে। দেখো 1,46,000 কোটি টাকার বাই করে নিয়েছে। বুঝতে পেরেছো? মানে 45,000 কোটি টাকা সেল করেছে জাস্ট 2008-এ। তারপর কত টাকা ইনভেস্ট করেছে দেখো বাজারে। এখানে 50,000 কোটি টাকা, 1,46,000 কোটি টাকা, 93,000 কোটি টাকা, 1,68,000 কোটি টাকা, 2,77,000 কোটি টাকা। মানে বুঝতেই পারছো, যত সেল করেছে তার 10 গুণ এখানে কিনে নিয়েছে। সেম ওয়েতে দেখো 2015 সালে 18,000 কোটি টাকার মাত্র সেল করেছে। তার পরপর 2 বছর দেখো 48,000 কোটি টাকা, দেন 1,44,000 কোটি টাকার বাই করে নিয়েছে। মানে যত না বিক্রি করছে তার থেকে বেশি বাই করছে, তাই না? সেম ওয়েতে দেখো 2018-19-এ সেল করেছিল, তারপর দেখো 2,67,000 কোটি টাকার বাই করে নিয়েছে। ইন দ্য সেম ওয়ে তোমাদেরকে এই গ্রাফটা দেখানোর মেন কারণ হচ্ছে তোমরা যে ভয় পাচ্ছ যে এফআইআই এত কোটি টাকা সেল করে দিয়েছে, এই যে 2024-এ এখনো কত 1,55,000 কোটি টাকা কিন্তু এফআইআই সেল করে দিয়েছে, তাই না এই বছর? তার এগেইনস্টে দেখো ডিআইআই, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যারা আছে, মিউচুয়াল ফান্ড, তারা কিন্তু মানে তার প্রায় দুগুণ বাই করে নিয়েছে, তাই না? 3,67,000 কোটি টাকার বাই করে নিয়েছে। আর আমি কেন বললাম মেনলি হচ্ছে এই মেনলি যে মানে এফআইআই কিন্তু ইন্ডিয়ার বাজারে আসবেই। তার কারণ কি, ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু সব থেকে ভালো। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি, মানে ইন্ডিয়ার ইয়ং যে পপুলেশন, মানে ইয়ং এজ যারা বেশি খরচ করবে তাদের সংখ্যা কিন্তু খুব কম, তাই না? মানে খুব বেশি আর কি। মানে ইন্ডিয়ার অ্যাভারেজ যে বয়স সবার, সেটা কিন্তু 28 বছর, তাই না? এটা কিন্তু সব থেকে ভালো। তো এফআইআই যেমন বিক্রি করছে তেমন দেখবে যখন আসবে কিন্তু অনেক টাকা নিয়ে আসবে। আর মেনলি বিক্রি করছে বলতে গেলে একটা জিনিস বলি, এফআইআই কিন্তু ধরো 70%, ধরো 100% ইন্ডিয়ার বাজারে আছে, যখন সেল করছে তখন কিন্তু 70% থাকছে, আর উপরের যে 30% এটা কিন্তু অপরচুনিটি ফান্ড। মানে কি, যখন ইন্ডিয়ার বাজার একটু গরম হয়ে যায়, মানে একটু উপরের দিকে থাকে, তখন কিন্তু এটা সেল করে বেরিয়ে যায় উপরের 30%, এটা সেল করে দেন চায়নাতে চলে যায়, দেন চায়না যখন একটু বেশি হয়ে যায় তখন সেটা আবার আসে, তাই না? তো এটাতে ভয় করার কিছুই নেই, জাস্ট ডাটাটা তোমরা দেখলে, তাই না? এবার দেখো আমি যদি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই যে মার্কেটের এখন মুড কেমন, মার্কেট মুড ইন্ডেক্স যদি দেখি, অ্যাকচুয়ালি কিন্তু মার্কেট এখন ফিয়ারে আছে। তো ফিয়ারে আছে, আর যখন এক্সট্রিম ফিয়ারে থাকে তখনই কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত। যখন এক্সট্রিম গ্রিডে থাকে তখন কিন্তু মার্কেট থেকে দূরে থাকা উচিত, তাই না? তো মানুষ তো উল্টো করবে আর উল্টো ফলও পাবে, চলন্ত ট্রেনে উঠতে বেশি ভালোবাসে, তাই না? তো উল্টো কাজ করো না, জাস্ট ডাটা তোমার সামনে আছে, বোঝো, দেন নিজের বুদ্ধি লাগিয়ে ইনভেস্ট করো, দেখবে অনেক ভালো ফল পাবে। আর সাথে দেখো সামারি আমরা কি কি দেখলাম তাহলে এতক্ষণ, যে এফআইআই সেল করছে সেটা কিন্তু আবার আসবে ইন্ডিয়াতে, তাই না? ভয়ের কোনো ব্যাপার নেই। আর যে ডিআইআই আছে সেটা কিন্তু স্ট্রংলি ইনভেস্ট করছে ইন্ডিয়ার বাজারে। আর ইন্ডিয়ার কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুব ভালো, মানে ইয়ং পপুলেশন অনেক বেশি। তো ইন্ডিয়ার মার্কেট কিন্তু বাড়বেই, লং টার্মে বাড়বেই, তাই না? আর এটা হচ্ছে, আর তোমরা দেখেছো, মিস করেছো করোনার টাইমে, দেন 21-22-এ যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল সেই সময় মিস করেছো। তাদের জন্য কিন্তু মার্কেট ডাউন করলে এখন কিন্তু সুবর্ণ একটা সুযোগ ইনভেস্ট করার।
আর তোমরা দেখেছো মার্কেট এখন নিফটি এখন অল টাইম হাই থেকে 5% ডাউন হয়েছে। তো ভয় পাওয়ার কিছুই নেই। জাস্ট রাইট নলেজ রেখো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ আমি কিন্তু তোমাদেরকে একটু কিছু কথা বলে আমার কোর্স বিক্রি করতে আসিনি যে লাখ লাখ টাকার কোর্স আমি বিক্রি করব। অ্যাকচুয়ালি ইনভেস্টিংটা কি হয় সেটা শেখাতে এসেছি আর সঠিক সিদ্ধান্ত নিতে শেখাতে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।